হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 2 অফ আওয়ার শিলং ট্রিপ। তো আমাদের শিলং ট্রিপের ডে 1টা তোমরা দেখতেই পারছো, আমি লাস্ট ব্লগে ডিটেলসে শেয়ার করেছি। আর ডে 1-এ আমরা পুলিশ বাজারে স্টে করেছিলাম। তো আজকে আমাদের প্ল্যান হলো চেরাপুঞ্জি যাওয়ার। যেহেতু আমরা সাথে বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, তাই কোনো ট্রেকিং আমরা করব না, শুধু প্লেন এরিয়া যেখান অব্দি গাড়ি চলে ওইগুলো পয়েন্টই আমরা কভার করব। তো আজকে চেরাপুঞ্জির সাথে আরও দুটো পয়েন্ট আমরা কভার করব। প্রথমটা হলো চেরাপুঞ্জি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়ে, আর দ্বিতীয়টা হলো নৌখালিকাই ফল। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। প্ল্যান তো ছিল অনেক তাড়াতাড়ি উঠে গিয়ে সানরাইজ দেখার, কিন্তু তো বুঝতেই পারো ফুল ডে জার্নি করার পর মাম্মামও টায়ার্ড হয়ে গেছিলো আর আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। তাই সকালে একদম আস্তে ধীরে উঠেছি, উঠে মাম্মামের খাওয়া দাওয়া রেডি করে মাম্মামকে খাইয়ে মাম্মামের জন্য খিচুড়ি বানিয়ে সাথে করে নিয়ে তারপর আমরা বেরোলাম। মেন শিলং মার্কেট থেকে বের হয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। যেহেতু ওই 9:30-9টার টাইমটা স্কুল অফিসের টাইম, অনেক বেশি ট্রাফিক লাগে, তাই পুলিশ বাজারে না দাঁড়িয়ে বেরিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করেছি। তারপর মোটামুটি 1.5 ঘন্টা ট্রাভেল করার পর দেখো এই পয়েন্টটা আমরা পেয়েছি। এটা একটা ভিউ পয়েন্ট, আর এখানে অনেক দোকান আছে, তোমরা দেখতে পারো। এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও হয়। তো অমিত আমাকে বলছিল কলেক্ট করে না ওইখানে বুঙ্গি জাম্পিং, বাট বিশ্বাস করো আমার আর দেয়নি সাহস। তো বেশ কতক্ষণ টাইম এখানে দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করেছি। কিছু ফটোজ, আর কিছু বলতে তো অনেক ফটোজ আর ভিডিওস নেওয়া হয়েছে। তারপর এগেন ব্যাক টু মাদার অ্যান্ড ফাদার ডিউটি। যেহেতু অনেক হাওয়া চলছিল, আর যারা তোমার সাথে যাচ্ছে ওরা যদি কিছু কম্প্রোমাইজ করছে, তবে তুমি যে বাচ্চাকে নিয়ে গেছো ওর মা বাবাও কিছু একটা কম্প্রোমাইজ করতে। তাই একবার অমিত মাম্মামকে গাড়িতে বসেছিল, আমি একটু ঘুরে গেছি, তারপর আবার আমি গিয়ে বসেছি, অমিত ঘুরে গেছে। সো দ্যাট ওরাও একটু টাইম পায় ফটোস ভিডিও নেওয়ার জন্য বা একটু সিনারিটা এনজয় করার জন্য। আর যেহেতু অনেক হাওয়া চলছে, ঠান্ডা যাতে মাম্মামেরও না লাগে ওটার জন্য আমরা একটু প্রিকশন নিয়েছি। তারপর ওই ভিউ পয়েন্টটার থেকে মোটামুটি 1 ঘন্টা ডিস্টেন্সে আমরা একটা ক্যাফে পেয়েছি। টি কফি বলে একটা ক্যাফে ছিল, এখানে একটু ব্রেক নিয়েছি। জায়গাটা এত সুন্দর ছিল। আর গেল জেঠুর কুলে না, জেরা সরি গলতি হো গিয়া, জেরার কুলে। আমাদের এই শিলং ট্রিপটা আমরা এরকম করে প্ল্যান করেছি যাতে যে কোনো জায়গাতে যাওয়ার জন্য একদম তাড়াহুড়া না হয়, আরামসে আমরা গিয়ে যাতে এনজয় করতে পারি। খুব কম ভিউ পয়েন্ট হাতে রেখেছি পার ডে জন্য। ওই ক্যাফে এরিয়াতে মোটামুটি আধা ঘন্টা থাকার পর ওইখান থেকে অনলি 10 মিনিটে আমরা পৌঁছে গেছিলাম নৌখালিকা ফল। এগেন কালকের মতোই, যেহেতু আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম, তো ওইখানে একদম কুয়াশায় ছিল। প্রথমে তো আমরা কিছুই দেখতে পারিনি, তোমরা দেখতে পারছো। তো একটু নিরাশা ছিল, কিন্তু দেখো হালকা করে মেঘগুলো সরে যাচ্ছে। আর কমপ্লিটলি সরে যাওয়ার পর যে আমরা দৃশ্যটা দেখলাম, খুবই অপূর্ব লেগেছে। যেরকম ভালো লাগছিল সিনারিটা দেখে, ততটুকুই ভালো লাগছিল ওই ঝর্ণার সাউন্ডটা শুনে। খুব পিসফুল লাগছিল ওখানে। শিলংয়ে যদি তোমরা কেউ আসতে চাও, তবে বেস্ট টাইম শিলংয়ে আসার হলো অক্টোবর থেকে এপ্রিল, আর আমরা অক্টোবরের স্টার্টিংয়ে এসেছি। তোমরা যদি কেউ প্ল্যান করতে চাও শিলং ট্রিপের জন্য, কাইন্ডলি জুন জুলাইটা অ্যাভয়েড করবে। মানে আমার পার্সোনালি আমি তোমাদেরকে বলছি, জুন জুলাইটা খুব বেশি বৃষ্টির সিজন নর্থ ইস্টে, তোমরা সবাই জানো। তো তখন অনেক ল্যান্ডস্লাইডের রিস্ক থাকে, ওটার জন্য জুন জুলাইটা অ্যাভয়েড করে ভালো। তো দেখো বেশ কতক্ষণ টাইম নৌখালিকা থেকে তারপর আমরা চলে গেলাম 7 সিস্টার ওয়াটারফল দেখতে। আর এখানে আসার সাথে সবাই বলছে কিছু না কিছু মানে চটপটা খাবে। তো এই চানাচুর নিয়েছে, চানাচুর খেয়ে আমরা ভিউটার মজা নিচ্ছিলাম। 7 সিস্টার ওয়াটারফলের এখানে বসার কিছু জায়গা আছে। তো এখানে বেশ কতক্ষণ টাইম আমরা বসেছি, আর ওরা গিয়েছিল একটু শপিং করার জন্যে। আমি মামামকে নিয়ে বসে আছি, যেহেতু টায়ার্ড হয়ে গেছি। আর এখানে বসে খুব ভালো লাগছিল নাজারাটা। তারপরে শুনতে পাই কি কোথাও থেকে একটু গানের আওয়াজ আছে। তারপর দেখো ওখানে গিয়ে দেখলাম ওইখানে কিছু মানে ছেলেরা বসে গান গাচ্ছে খুব সুন্দর করে।
তখন প্রায় রাত্র মানে সন্ধ্যা 7টা বাজে। বেশ আমাদের আজকের ঘোরাফেরা শেষ। তো এখন আমরা একটা রুম নিয়েছি, মানে হোটেল নিয়েছি। হোটেলটা খুবই সুন্দর ছিল, একদম নতুন করে বানিয়েছিল। তো হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে আমি যাচ্ছিলাম হোটেলের একজন মানে কেয়ারটেকারের সাথে মামামের খাওয়া বানানোর জন্যে, আর বাকি ছেলেরা গিয়েছিল সবার জন্য খাবার আনার জন্যে। আর ওই হোটেলে বনফায়ারের ব্যবস্থাও করে দিয়েছে, তো সবাই বসে একটু বনফায়ারও করেছি। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমি মামামকে নিয়ে রুমে চলে এসেছিলাম। আর দেখো এখন প্রায় 10:30 বাজে, আর আমরা সবাই বসে গেছি রাত্রে ডিনার করার জন্যে। মামামকে খাইয়ে দিয়েছি, আর যেহেতু মামামকে নিয়ে খেতে বসাটা খুব মুশকিল হয়ে যাবে, তাই আমি বললাম তোমরা খেয়ে নাও, খেয়ে পরে অমিতে মামামকে নেবে, তারপর আমি গিয়ে খাবো। वैसे आप लोग खा के आ रहे हो? हम लोग खा रहे हैं एग फ्राइड राइस, दाल फ्राई, चिकन बिरयानी, चिकन बिरयानी भी लेके आए हो? चिकन कोसा, और बोलो मटन कोसा, पनीर बटर मसाला, पनीर बटर मसाला, फिर पनीर करी, पनीर मखनी, दाल मखना। बोलो ना क्या चाहिए? मेनू ये खा रहे हो या फिर मेनू बता रहे हो? ये लोग इधर खा रहे हैं, हम इधर ड्यूटी कर रहे हैं ना, है ना? বাস এভাবে আমাদের ডে 2টা কমপ্লিট হলো। ডে 1টা একটু বেশি আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু ডে 2টাতে একদম এনার্জেটিক আমরা। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার বসে লুডো খেলেছি, তো সব কিছু আর ভিডিও করা হয়নি। আমাদের ডে 2র স্টেটা চেরাপুঞ্জির আশেপাশেই ছিল, তাই ওখানে কন্টিনিউ বৃষ্টি শুরু হয়ে মানে বৃষ্টি চলছিলই, তাই আমি হোটেলের ভিডিও করতে পারিনি। কিন্তু নেক্সট ডে মর্নিং আমি হোটেলের ভিডিও করেছি। খুবই সুন্দর হোটেল, তোমাদের যদি কারোর কন্ট্যাক্টের দরকার হোটেলের, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বাস আজকের এই ব্লগটা এখানেই সমাপ্ত করি। আবার ডে 3 ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর যদি তুমি আমার এই প্রোফাইলে নতুন এসছো তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।